কাবিয়ার তৈরি একটি গেম যা জনপ্রিয়তার শীর্ষে, কিন্তু সেই গেমের সিগনেচার মাস্কই যখন হয়ে ওঠে বিভীষিকার প্রতীক, তখন মাস্কের আড়ালে লুকিয়ে থাকা এক আততায়ী শুধু কাবিয়ার জীবন নাশের চেষ্টাই করে না, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় তার এবং তার ভাগ্নির আপত্তিকর ছবি ও ভিডিও। কে এই শত্রু? কেন তার এই ভয়ঙ্কর প্রতিহিংসা? পুলিশ কি পারবে এই মুখোশধারী অপরাধীকে খুঁজে বের করতে? জানতে হলে দেখতে হবে দ্য গেম ইউ নেভার প্লে অ্যালোন। সিরিজের শুরুতেই আমাদেরকে একটা সৈকতের দৃশ্য দেখানো হয়। সেই সমুদ্রের পাড়েই আমরা একটা মেয়েকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখি। একটু দূরেই একটি বাচ্চা ছেলে বসে মোবাইলে গেম খেলছিল। ছেলেটির মা এসে তাকে বলে, সারাদিন মোবাইল না টিপে যা, তোর বাবাকে সাহায্য কর। তখন ছেলেটি তার বাবার কাছে যেতে থাকলে দেখতে পায় সমুদ্রের পাড়ে একটি মেয়ে পড়ে আছে। তখন কিছু জেলে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। মেয়েটিকে পড়ে থাকতে দেখে ছেলেটি তার বাবাকে ডাক দেয়, আর তারা সঙ্গে সঙ্গে মেয়েটির কাছে ছুটে যায়। দৃশ্য পরিবর্তন হয় আর আমাদেরকে 3 দিন আগের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা গল্পের প্রধান চরিত্র কাভিয়াকে দেখতে পাই। কাভিয়া অনেক চঞ্চল স্বভাবের মেয়ে। সে মোনোবোল্ট নামের একটা গেমিং কোম্পানিতে গেম ডেভেলপার হিসেবে কাজ করে। কাভিয়া অফিসে যাওয়ার সময় একজন মহিলা তাকে বলে তার বাইকের চাকা পাংচার হয়ে গেছে। তখন সে বাইকটি একটি মেকানিকের কাছে সে নিয়ে যায়। তবে মেকানিক ছেলেটি অনেক ছোট, তাই সে তার ছবি তোলে। এইখানে একজন মহিলা ফল বিক্রি করতে এলে কাভিয়া তার থেকে কিছু ফলও কিনে নেয়। তবে কাভিয়া প্রায় সবকিছুর ছবি তোলে যাতে সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে মানুষের কাছে ভালো সাজতে পারে। যাই হোক, কাভিয়া অফিসের সামনে এসে লাইভে গিয়ে কিছু মোটিভেশনাল ভাষণ দেয়, যা দেখে অনেক মানুষ তাকে অনেক ভালো ভালো মন্তব্য করে। কাভিয়া অফিসে ফিরে এলে তার সহকর্মী অ্যানি বলে সে অফিসে আসতে দেরি করে ফেলেছে। তার এত দেরি হলো কেন? তখন কাভিয়া বলে যে তার স্কুটারের টায়ার পাংচার হয়েছিল। এরপর সে এবং অ্যানি মিটিংয়ে যোগ দেয়, যেখানে তাদের কোম্পানির ম্যানেজার রওশন তাদেরকে জানায় যে তাদের ইনভেস্টরদের জন্য কিছু গেমিং ভিডিও বানাতে হবে। এরপর সে অনুপকে জিজ্ঞেস করে যে সে কি মাস্ক মেহেম গেম নিয়ে কাজ শুরু করেছে কিনা। অনুপ বলে তারা পোস্টার বানিয়ে ফেলেছে আর গেমিং ফেস্টের আগে বাকি কাজগুলো হয়ে যাবে। মিটিং শেষ করে রওশন কাভিয়াকে গেমটি অনলাইনে ইন্টারভিউ দিতে বলে, কারণ সে এই কাজ ভালোই পারবে। আর সে কাভিয়াকে তার কাজ কত দূর সেটা জিজ্ঞেস করে। কাভিয়া জানায় তারা শেষ লেভেল বানাচ্ছে, কিন্তু তাদের কাছে আর কোনো ফান্ড নেই। রওশন যদি তাদেরকে ফান্ডের ব্যবস্থা করে দিত তাহলে ভালো হতো। তখন রওশন বলে, এখন আমার কাছেও কোনো ফান্ড নেই, তাই যা আছে তাই দিয়ে কাজ চালিয়ে নিতে হবে, কারণ ফান্ড মাস্ক মেইহেম গেমের জন্য ব্যয় করা হচ্ছে। তাছাড়া সে আজকের মধ্যে কাভিয়াকে গ্রাস সিলিং এর ট্রেলার দেখাতে বলেছে, অর্থাৎ সে যে গেমটা বানাচ্ছিল। কাভিয়া তার টিমকে জানিয়ে দেয় যে তাদেরকে আর কোনো ফান্ড দেওয়া হবে না, তাই তাদের যে ফান্ড আছে তা দিয়েই কাজ চালিয়ে যেতে হবে। আর সে কার্তিক নামের একজনকে দুপুরের মধ্যেই গেমের ট্রেলার বানাতে বলে, কিন্তু কার্তিক বলে আজকের মধ্যে কাজ হবে না। এই কথা শুনে কাভিয়া বলে, মিটিং এর মধ্যে তো তুমি বলেছিলে সব কাজ করবে, এখন তোমার সময় লাগছে কেন? এই বলে সে কার্তিককে মনোযোগ দিয়ে কাজ করতে বলে, কারণ আজকের মধ্যেই রওশনকে ট্রেলারটা দেখাতে হবে। এরপর কাভিয়া তার স্বামী অনুপের সঙ্গে একটা রুমে দেখা করে। অফিসের সবাই ভাবে কাভিয়া অনুপের জন্যই কাজ পেয়েছে, যে জন্য সবাই তার পেছনে কথা বলে বেড়ায়। তাই সে অফিসে এসে অনুপের সাথে কাজের বাইরে কোনো কথা বলে না, কিন্তু সুযোগ পেলেই তারা আলাদা একটা রুমে দেখা করে আর কথা বলে। কাভিয়া তখন অনুপকে গ্রাস সিলিং গেমের কথা বলে, যার কাজ প্রায় শেষ, আর গেমিং ফেস্টে এই গেমটা লঞ্চ করা হবে। এই কথা শুনে অনুপ অনেক খুশি হয়। কিছুক্ষণ পর দেখা যায় কাভিয়া সহ অন্যান্য কোম্পানির আরো 2 জন গেম ডেভেলপারকে নিয়ে অনলাইন ইন্টারভিউ শুরু হয়েছে। শুরুতে ইন্টারভিউ ভালোই যাচ্ছিল। ইন্টারভিউয়ার কাভিয়াকে তার বানানো গেম এর ব্যাপারে জিজ্ঞেস করে। কাভিয়া বলে সে গেমটি মেয়েদের টক্সিক পরিবেশ থেকে বেঁচে ফেরার মতো করে বাঁচিয়েছে, আর এই নিয়ে ইন্টারভিউয়ার্স কিছু অসঙ্গতিপূর্ণ কথা বলে। এতেই কাভিয়া রেগে যায় আর তাকে বেশ কথা শুনিয়ে ইন্টারভিউ থেকে বের হয়ে যায়। এই জন্য রওশন তাকে কথা শোনাতে থাকে, কারণ আজ তাদের কোম্পানিকে প্রতিনিধিত্ব করা এবং কোম্পানির প্রচার করার একটা সুযোগ ছিল, কিন্তু সে সবকিছু নষ্ট করেছে কাভিয়া। কাভিয়া তখন বলে, আপনারা নিশ্চয়ই ইন্টারভিউটা দেখেছেন এবং বুঝেছেন যে সে আমাকে কত বাজে প্রশ্ন করছিল। তখন একজন স্টাফ এসে তাদেরকে ডেকে নিয়ে যায় একপাশে, কারণ টিভিতে তাদের গেম নিয়ে নিউজ হচ্ছে। আসলে চেন্নাইয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর সেই গাড়ির চালক মাস্ক মেইহেম গেম খেলছিল। রাস্তার পথচারীরাও একই গেম খেলছিল, ঠিক তখনই দুর্ঘটনাটা ঘটে। এই গেম খেলতে হলে 2 জন প্লেয়ারকে একই স্থানে যেতে হয় এবং 2 জনকে একই জিপিএস ব্যবহার করতে হয়, কিন্তু রওশন আর কোনো নিউজই দেখতে চায় না। তারা সাথে সাথে নিউজ চ্যানেলে কল করে আর তাদের গেমের নাম নিউজে উল্লেখ করতে মানা করে। কিন্তু আগে যেহেতু এই গেমের নাম উল্লেখ করা হয়েছে, তাই তা আর মুছে ফেলা সম্ভব নয়, তবে ভবিষ্যতে আর এই গেমের নাম বলা হবে না, এটা তারা গ্যারান্টি দেয়। এরপর কাভিয়া বাড়ি ফেরার সময় দেখে তার বাইকের টায়ার আবারও পাংচার হয়ে গেছে, তাই সে সিকিউরিটি গার্ডকে বাইকটা ঠিক করার জন্য দিয়ে যায়। তখন আমরা দেখি কাভিয়াকে একটা ভুয়া অ্যাকাউন্ট থেকে বারবার মেসেজ করে বিরক্ত করা হচ্ছে। এরপর তার এক সহকর্মী তাকে বাড়ি পৌঁছে দেয়। তখন কাভিয়ার মা তাকে কল করে জানায় তারা যেন ঠিক সময়ে বাড়ি আসে আর কোনো কাজের অজুহাত যেন না দেয়, কারণ সেদিন কাভিয়ার ভাগ্নি তারার জন্মদিন। তারার মা মারা যাওয়ার পর থেকে সে তার নানির সঙ্গে থাকে। কাভিয়ার অনুপি তাকে বাবা মায়ের ভালোবাসা দিয়ে বড় করেছে।
কাভিয়া বলে তারা দুইজন শনিবার থেকেই সকালে পৌঁছে যাবে আর সারাদিন তারার সঙ্গে সময় কাটাবে। কিছুক্ষণ পর কাভিয়ার বন্ধু মেঘা এবং বিকাশ তাদের সঙ্গে ডিনার করতে আসে। তারা সবাই গল্প করতে থাকে আর এক সময় মেঘা কাভিয়াকে বলে সে তার ইন্টারভিউ দেখেছে আর তার অনেক ভালো লেগেছে, কিন্তু তার শত্রুত্ব দিন দিন বেড়েই চলেছে। আর তাছাড়া তাকে যে অ্যাকাউন্ট থেকে হুমকি দিয়ে মেসেজ দেওয়া হয় সেটা কেন সেই অ্যাকাউন্টটা ব্লক করে দিচ্ছে না। কাভিয়া বলে সে যদি অ্যাকাউন্টটা ব্লকও করে তাহলেও এরকম আরো অ্যাকাউন্ট থেকে মেসেজ আসতেই থাকবে। মেঘা তখন তাকে আইনি সহায়তা নিতে বলে, কিন্তু সেটা করতেও তো অনেক সময়ের প্রয়োজন। তখন অ্যানি কাভিয়াকে কল করে জানায় যে ইন্টারভিউ সে দিয়েছে সেখানে কমেন্টে তাকে অনেক ট্রল করা হচ্ছে আর তাকে নিয়ে একটা ভিডিও বানানো হয়েছে। কাভিয়া তখন সেই ভিডিওটা দেখে, কিন্তু সে তাদেরকে বলে এমন দু একটা ভিডিও কিছুই আসে যায় না, তার টিম এগুলো সব ডিলিট করে দিবে, তাই তাদের চিন্তা করতে হবে না। যদিও সে সবার সামনে স্বাভাবিক আচরণ করে, কিন্তু আমরা দেখি রাতের বেলা সে নিজেও সেই স্টকারকে নিয়ে ভাবতে থাকে যে তাকে রোজ রোজ হুমকি দিয়ে মেসেজ পাঠাচ্ছিল আর যা তা ভিডিও বানাচ্ছিল। পরদিন কাভিয়া অফিসে গেলে অ্যানি তাকে একটা ম্যাগাজিন দেখায় যেটার ফ্রন্ট পেজে কাভিয়ার ছবি ছিল, কারণ সে একজন ভালো গেম ডেভেলপার। তখন আমরা কার্তিককে দেখি, যাকে দেখে মনে হয় সে কাভিয়ার এই ম্যাগাজিনের ছবি দেখে খুশি হয়নি। এরপর রোশন সবাইকে জানায় তাদের মাস্ক মাইহেম গেমের উপর কোনো কেস করা হবে না, কারণ এই গেমের টার্মস অ্যান্ড কন্ডিশনে আগেই বলা হয়েছে যে সবাই নিজ দায়িত্বেই গেম খেলবে, তাই তাদের গেমের উপর এই অ্যাক্সিডেন্টের কোনো প্রভাব পড়বে না। আর একটা ভালো কথা হলো তাদের গেমটি 50K ডাউনলোড হয়েছে। এরপর অনুপ তার ডিজাইন করা মাস্ক মাইহেম গেমের জন্য মাস্ক দেখায় যা তারা গেমিং ফেস্টে বিতরণ করবে। গেমে প্রচারের জন্য রোশন আরও বলে এই বছর গেমিং ফেস্ট অ্যাওয়ার্ডে কাভিয়া মনোনয়ন পেয়েছে আর গেমিং ফেস্টের ম্যাগাজিনেও তার ছবি প্রকাশিত হয়েছে। সে সবাইকে কাভিয়ার জন্য হাততালি দিতে বলে। কিছুক্ষণ পর ড্যানি এসে কাভিয়াকে জানায় যে সে বেশিরভাগ ট্রল কমেন্ট এবং ভিডিও ডিলিট করে দিয়েছে, কিন্তু কে এই ভিডিও আপলোড করেছে তা সে বের করতে পারেনি। ড্যানি আরও বলে এই ভিডিওগুলো ডার্ক ওয়েব থেকে আপলোড করা হয়েছে। এই কথা শুনে কাভিয়া বলতে থাকে সে আশা করছে ড্যানি ডার্ক ওয়েব থেকেও ভিডিওগুলো ডিলিট করতে পারবে। পরদিনই দেখা যায় কাভিয়া এবং অনুপ তারার সঙ্গে দেখা করতে এসেছে। তখন কাভিয়াকে তার মা জানায় গতকাল সে তারার বাবা বারাতকে মার্কেটে দেখেছে। কাভিয়া বলে বারাতের মতো ফালতু লোক আবার তারার জন্য বাড়িতে চলে আসবে না তো? তার মা বলে তাদের কাছে কোর্টের অর্ডার আছে যে বারাত তারার কাছে আসতে পারবে না। কিছুক্ষণ পরেই কাভিয়া দেখে সেই অজানা অ্যাকাউন্টগুলো থেকে বিভিন্ন এডিট করা ভিডিও তাকে পাঠানো হচ্ছে, যেখানে একটা ছুরি দিয়ে কেটে তার মাথা উড়িয়ে দেওয়ার ভিডিও এডিট করা হয়েছে। আর অনুপ যখন এই ভিডিও দেখে সে আর চুপচাপ বসে থাকতে চায় না। সে কাভিয়াকে সাইবার ক্রাইমে কেস করতে বলে, কারণ তাকে রোজই হুমকি দেওয়া হচ্ছে আর যে কোনো দিন হয়তো তার উপরে বাস্তবেও হামলা হতে পারে। কাভিয়া তখন অনুপকে শান্ত করে আর বলে সে কেস করবে, কিন্তু তার আগে আজ তাদের গেমিং ফেস্টের অনুষ্ঠানে যেতে হবে। সেদিন রাতের বেলা তারা দুইজন গেমিং ফেস্টের অনুষ্ঠানে যায়। সেখানে কাভিয়ার মনে হয় কেউ তার উপর নজর রাখছে আর তার ফোনে একটা মেসেজও আসে যেখানে তার ছবিতে RIP লিখে পাঠানো হয়েছিল, অর্থাৎ রেস্ট ইন পিস। কিন্তু কাভিয়া অনুপকে এই বিষয়ে কিছুই জানায় না। এরপর গেমিং ফেস্টে কাভিয়া বেস্ট গেমিং ডেভেলপারের পুরস্কার জিতে যায়। সে অ্যাওয়ার্ড নিতে স্টেজে গেলে অনুপ তার ব্যাগ রাখে আর তখনই সে কাভিয়ার ব্যাগের ভেতরে জন্ম নিয়ন্ত্রণের একটা পিল দেখতে পায়, যেটা কাভিয়া গোপনে তাকে না জানিয়েই সেবন করত। অনুপ একটা বাচ্চা চাইতো, তাই সে কাভিয়াকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। তখন কাভিয়া তাকে সরি বলে, কারণ সে তাকে না জানিয়েই ওষুধ খেয়েছে। আর তাছাড়া কাভিয়া এখন আর ক্যারিয়ার নিয়ে কাজ করতে চায় না, কিন্তু এই নিয়ে তাদের দুজনের মধ্যে সামান্য কথা কাটাকাটিও হয়ে যায়। তখন কাভিয়া অনুপকে বাড়ি ফিরে যেতে বলে আর সে অটোতে করে একটা পাবে যায়। সে মেঘাকে মেসেজ করে পাবে আসতে বলে। মেঘাও জানায় সে খুব শীঘ্রই আসছে। দেখা যায় কাভিয়া পাবে বসে ড্রিঙ্ক করতে করতে মেঘার জন্য অপেক্ষা করছিল, কিন্তু তখনই তার মাথা ঘুরতে শুরু করে আর সে পাব থেকে বেরিয়ে যায়। সেই সময় আমরা তার আশেপাশে কিছু ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখি। তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা কাভিয়ার জন্যই অপেক্ষা করছিল। এরপর আমরা কাভিয়াকে দেখি যাকে সেই ছেলেগুলো সমুদ্রের পাড়ে ফেলে আসে। আর একদম শুরুতে এই দৃশ্যটাই আমরা দেখেছিলাম। এই খবর পেয়ে অনুপ হসপিটালে ছুটে আসে আর কাভিয়াকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। তখনই সেখানে এসিপি ভানুমতি চলে আসে। সে কাভিয়াকে গত রাতের ব্যাপারে জিজ্ঞেস করলে কাভিয়া জানায় সে পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে বেরিয়ে একটা অটো নিয়ে পাবে গিয়েছিল। তার বন্ধু মেঘার জন্য সে অপেক্ষা করছিল। তখন সে এক গ্লাস ওয়াইন পান করে আর এরপর থেকেই তার মাথা ঘুরতে শুরু করে। মেঘা তাকে মাস্ক মাইহেম গেমের মাধ্যমে একটা লোকেশনে ডাকলে সে পাব থেকে বেরিয়ে যায়। এরপর তার আর কিছু মনে নেই। চোখ খোলার পর সে নিজেকে হসপিটালে আবিষ্কার করে। সবকিছু শুনে ভানুমতি বলে আপনার কি আর কিছু মনে পড়ছে যে আপনি সমুদ্রের পাড়ে কি করে গেলেন? কাভিয়া জানায় না, আমার কিছুই মনে নেই। তখন অনুপ বলে বেশ কিছুদিন ধরে কাভিয়াকে অনলাইনে হত্যার হুমকি এবং তাকে বিভিন্নভাবে ট্রল করা হচ্ছিল। তাছাড়া মেঘাও তাকে গেমের মাধ্যমে কোনো মেসেজ পাঠায়নি, কারণ সে সকালে কাভিয়ার মেসেজ দেখেছে। অর্থাৎ অন্য কেউ কাভিয়াকে মেঘা সেজে একটা লোকেশনে যেতে বলেছে। ভানুমতি তখন কাভিয়াকে বলে তার যদি কোনো কিছু মনে পড়ে তাহলে সে যেন থানায় যোগাযোগ করে। এই বলে সে থানায় ফিরে যায় আর কিছুক্ষণ পরই অনুপ কাভিয়াকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। কাভিয়া ফ্রেশ হওয়ার সময় গত রাতের কিছু দৃশ্য তার মনে আসে।
যেটার জন্য সে বেশ অস্বস্তি বোধ করছিল। এরপর সে অনুপকে বলে তার পুরস্কারটা নেই। তখন কাভিয়ার মা এবং তারা সেখানে আসে, কিন্তু কাভিয়ার এই অবস্থা দেখে তারা অবাক হয়ে যায়। অনুপ তখন মিথ্যা বলে যে কাভিয়া সিঁড়ি থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। কিছুক্ষণ পর তারা চলে গেলে মেঘা তাদের সাথে দেখা করতে আসে। মেঘা জানায় গত রাতে সে তার মেয়েকে নিয়ে ব্যস্ত ছিল, আর সে তো আর ফোন ধরেনি, তাহলে কে কাভিয়াকে মেসেজ করেছে, আর তারা কিভাবেই বা জানে কাভিয়া তাকে কি মেসেজ পাঠিয়েছে। তাছাড়া কাভিয়ার ফোনও গেছে হারিয়ে। কিছুক্ষণ পর কাভিয়ার কিছু একটা মনে পড়ে, তাই সে একটা পুরনো ফোন নিয়ে সেই পাবে গিয়ে সেখানে কাজ করা একটা ছেলেকে সেদিন রাতের কথা জিজ্ঞেস করে, কিন্তু ছেলেটির তার কথা মনে নেই, কারণ সেদিন অনেক ভিড় ছিল। এরপর কাভিয়া একটা দোকানে গেলে সেখানে তারার বাবা বারাতকে দেখতে পায় আর বলে সে যেন তারার কাছ থেকে দূরে থাকে, কারণ তার মতো লোকের তারার কাছে যাওয়ার কোনো অধিকার নেই। আসলে বারাতের অতিরিক্ত মদ্যপানের জন্য তারার মা মারা যায়, আর বারাত তারাকে একা রেখেই পালিয়ে যায়। এই জন্য কাভিয়া বারাতকে ঘৃণা করে। বারাত বলে সে মদ্যপান অনেক আগেই ছেড়ে দিয়েছে, আর তার এখন একটা পরিবারও আছে। এই বলে সে কাভিয়ার সঙ্গে কিছুক্ষণ ঝগড়া করে। এদিকে ভানুমতিকে এসআই বিরু জানায় কাভিয়ার কার্ড নিয়ে একটা এটিএম থেকে টাকা তোলা হয়েছে। তারা খুব শীঘ্রই সেই এটিএম বুথের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করছে। বীরু এরপর ভানুমতিকে জিজ্ঞেস করে কমিশনার তাকে অন্য কেস নিয়ে কাজ করতে বললেও সে কেন এই সামান্য চুরির কেস নিয়ে কাজ করছে। তখন ভানুমতি জানায় সে তার নিজের মতো করে চলতে পছন্দ করে, আর এইটা একটা সাধারণ চুরির কেস নয়, এটা একজনকে স্টক করার কেস, সাইবার বুলিং এর কেস। এরপর ভানুমতি কাভিয়ার সাথে দেখা করতে আসে। কাভিয়া জানায় সেদিন ওই লোকগুলো মাস্ক মাইহ্যাম গেমের মাস্ক পরেছিল, আর তাছাড়া সেই বারের সিসিটিভি ফুটেজেও দেখা যায় সেখানে কেউ একজন তার ড্রিঙ্কসে ওষুধ মিশিয়ে দিয়েছিল, আর রক্ত পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত তারা তাকে বলতে পারছিল না যে ঔষধটা আসলে কি ছিল। কিছুক্ষণ পরেই সেখানে অনুপ আসে, যে কাভিয়াকে জানায় সে তার উপর হওয়া হামলার কথা রওশনকে জানিয়েছে, না হলে সে তাকে কাজের অজুহাত দিয়ে বারবার অফিসে ডাকবে। 2 দিন পর কাভিয়া অফিসে যায়, তখন রওশন বলে তার উপর হামলা হওয়ার কথা গোপন থাকবে। সে আরো বলে যে কাভিয়া যেন আর কাউকে না বলে যে সেই হামলাকারী মাস্ক মাইহ্যাম গেমের মাস্ক পরা ছিল। এই কথা শুনে কাভিয়া রেগে মেগে ক্যান্টিনে গিয়ে বসে থাকে। তখন অ্যানি তার কাছে আসে আর তাকে সান্ত্বনা দেয়, বলতে থাকে অ্যানি ডার্ক ওয়েবে একটা পেজের খোঁজ পেয়েছে যেখানে শুধু তাকে নিয়েই আলোচনা করা হয়, আর তাছাড়া সেখানে তার কিছু আপত্তিকর ছবিও বানানো হয়েছে। এরপর কাভিয়া ড্যানিকে গিয়ে বলে সেই ভিডিওগুলো কে পোস্ট করেছে তা খুঁজে বের করার জন্য। এদিকে বাড়ি ফিরে সে অনুপকে জানায় ভানুমতি জানিয়েছে যে ডে ড্রিম নামক এক মাদক তাকে খাইয়ে দেওয়া হয়েছিল। কাভিয়া তার সাথে ঘটে যাওয়া ঘটনার জন্য তখন কান্না করতে থাকে। অনুপ তখন তাকে সান্ত্বনা দেয় আর বলে সবকিছু আগের মতো হয়ে যাবে। এই কথা শুনে কাভিয়া বলে সে আগের মতোই বাঁচতে চায়, ভয় পেয়ে বাঁচতে চায় না। এই বলে সে লাইভে এসে সেদিন রাতের সমস্ত ঘটনা ব্যাখ্যা করে, আর সে হামলাকারীদেরকে নিয়ে বাজে কথা বলে এবং তাদেরকে শাস্তি দেবে এটাও বলে। অনেকেই তাকে সেখানে সমর্থন করে। পরদিন সকালে কেউ একজন তাদের বাড়ির সামনে একটা পার্সেল রেখে যায়। অনুপ সেই পার্সেলটি খুলতেই সেখানে কাভিয়ার রক্তাক্ত জুতা দেখতে পায়, যেগুলো সেদিন রাতে তার পায়ে ছিল। এটা দেখে তারা দুজনই ঘাবড়ে যায়। এরপর আমাদেরকে তারাকে দেখানো হয় যে দেব নামের এক অনলাইন বন্ধুর সঙ্গে ভিডিও কলে কথা বলছিল, আর সেই সময় তার নানি সেখানে চলে আসলে সে কলটা কেটে দেয়। এদিকে ভানুমতি কাভিয়ার অফিসে আসে তার সঙ্গে কথা বলতে। সে কাভিয়াকে জানায় তার জুতোতে রক্ত লাগেনি, তাকে ভয় দেখানোর জন্য জুতোতে রং লাগিয়ে পাঠানো হয়েছে। তাছাড়া তারা এটিএম বুথের সিসিটিভি ফুটেজও চেক করেছে যেখানে তারা মাস্ক পরেছিল। কাভিয়া জানায় অনুপ তাদের বিল্ডিং এর সিসিটিভি ফুটেজের জন্য সোসাইটি ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করেছে। তখনই সেখানে রওশন আসে আর ভানুমতিকে বলে সে তাদের অফিসে এসেছে, কিন্তু কোনো রকম অনুমতি ছাড়া। এছাড়া এই কেস তো এসআই বিরু সামলাচ্ছে। ভানুমতি বলে সে এই কেস নিয়ে অনেক কিছুই জানে, তাই আগামীবার সে ওয়ারেন্ট নিয়েই আসবে, আর সে জানতে চায় শনিবার রাতে তার কর্মচারীরা কে কোথায় ছিল। এরপর সে অনুপের সঙ্গে কথা বলে আর জানতে পারে তাদের বিল্ডিং এর বেসমেন্টের সিসিটিভি ক্যামেরায় প্রায় 20 মিনিট বন্ধ ছিল, অর্থাৎ সেই স্টকার সিসিটিভি এড়িয়ে যাওয়ার জন্য ক্যামেরায় স্থির করে রেখেছিল। এরপর অফিস থেকে চলে যাওয়ার আগে ভানুমতি কাভিয়াকে স্টকারের ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় আর কোনো কিছু পোস্ট করতে নিষেধ করে। এদিকে ড্যানি অনেক চেষ্টা করার পর দেখে তাদের অফিসে ভিআইপি অ্যাড্রেস ব্যবহার করে কার্তিক কাভিয়ার সেই ভিডিওগুলো পোস্ট করেছিল। এটা জানার পর কাভিয়া খুবই অবাক হয়। অনুপ যখন এই কথা জানতে পারে তখন সে ভানুমতিকে সবকিছু জানায়, কিন্তু কাভিয়া বলে তার মনে হয় না কার্তিক তার সাথে এত কিছু করেছে। কার্তিক হয়তো এখনো তার প্রতি রাগ ঝাড়ার জন্য ভিডিওগুলো পোস্ট করেছে, কিন্তু সে তার এত বড় ক্ষতি করবে না। সে কার্তিকের সঙ্গে নিজে কথা বলবে বলে জানায়। পরদিন আরেকজন গেম ডেভেলপার বিক্রম রাজ মাস্ক মেইহেম গেমের বেটা ভার্সনে কাজ করার জন্য মুন বোল্টের অফিসে আসে। সেখানে অনুপ তার সঙ্গে কথা বলে আর তার ইন্টারভিউ নেয়। ইন্টারভিউ শেষে বিক্রম চলে যাওয়ার সময় কাভিয়ার সাথে তার দেখা হয়। বিক্রম কাভিয়াকে পুরস্কার জেতার জন্য শুভেচ্ছা জানায়। এরপর কাভিয়া কার্তিককে জিজ্ঞেস করে সে কেন তাকে নিয়ে এসব ভিডিও আর ছবি আপলোড করেছিল। কার্তিক তখন তার কাছে ক্ষমা চায় আর বলে কাভিয়া তাকে মাস্ক মাইহ্যামের টিম থেকে বাদ দিয়ে অন্য টিমে পাঠিয়েছে, এজন্য সে রাগের মাথায় এটা করে তার বন্ধুদেরকে পাঠিয়েছিল, কিন্তু সে তার ভুল বুঝতে পেরে ভিডিওটা ডিলিট করে দিয়েছে, তবে কেউ আবার সেটা রিপোস্ট করেছে।
তাই সে কাভিয়ার কাছে তার কৃতকর্মের জন্য ক্ষমা চায় আর পদত্যাগ করতে চায়। কিন্তু কাভিয়া তাকে ক্ষমা করে দেয়, কারণ সে বুঝতে পারছিল কার্তিক সত্যি কথাই বলেছে। এদিকে ভানুমতি এটিএম বুথের সিসিটিভি ফুটেজ চেক করলে সেখানে একজন লোককে কাভিয়ার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে দেখে, কিন্তু টাকার পরিমাণ ছিল খুবই সামান্য। তাই সে বুঝতে পারে এই কেস শুধু চুরির নয়, কাভিয়াকে অন্য কোনো কারণে হামলা করা হয়েছে। তখন কমিশনার সেখানে এসে ভানুমতিকে এই কেস থেকে বাদ দিয়ে একজন মন্ত্রীকে সুরক্ষা দেওয়ার কথা বলে, কারণ কমিশনারের মতে এটা সাধারণ চুরির একটা কেস। এইদিকে কাভিয়া আবারও সেই পাবে গেলে তার সাথে একটা মেয়ের সঙ্গে দেখা হয়। মেয়েটি জানায় সেদিন রাতে কাভিয়া একজন লোকের সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছিল, আর কিছুক্ষণ পর সেখানে আরো একজন মাস্ক পরা লোক আসে। তারা তিনজন কথা বলতে বলতে সেখান থেকে চলে যায়, কিন্তু কাভিয়ার মনে পড়ে না সেদিন রাতে সে কাদের সঙ্গে কথা বলছিল। কিন্তু সে এটা বুঝতে পারে এই লোকগুলোই তাকে স্টক করছিল। এরপর সে বাড়ি ফিরে আসে এবং অনুপ তার মন ভালো করার জন্য তাকে নিয়ে একটা বিচ হাউসে ঘুরতে যায়। সেখানে তারা খুব ভালোই সময় কাটায়। এইদিকে তারাকে তার সুইমিং ক্লাসের বন্ধুরা বুলি করত, যে জন্য তার মন খারাপ থাকতো। তাই সে কলে দেবের সঙ্গে কথা বলে তার মনটা ভালো করার চেষ্টা করত। দেব বারবার তাকে ছবি পাঠাতে বলতো। এদিকে কাভিয়া ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার সময় সে স্টকার তার ক্লাউড আইডি থেকে একটা পুরনো ভিডিও ডাউনলোড করে এবং কাভিয়ার টিম মেম্বার সহ সবার কাছে পাঠিয়ে দেয়, যে ভিডিওতে কাভিয়া তাদের অফিসেরই একটি ছেলেকে চুমু খাচ্ছিল, আর ভিডিওটি 7 বছরের পুরনো ছিল। যখন কাভিয়া আর অনুপের মধ্যে ঝগড়া হয় আর অনুপের পরিবার অন্য জায়গায় তার বিয়ে ঠিক করে, তখন কাভিয়া রাগের মাথায় এই কাজটা করেছিল। কিন্তু সেই ভিডিওটা সে ডিলিট করে দিলেও স্টকার সবাইকে ভিডিওটি রিডাউনলোড করে পাঠিয়েছে। অনুপ তখন সেই ভিডিওটি দেখে অনেক কষ্ট পায়। কাভিয়া তখন তাকে সবকিছু খুলে বলে যে তাকে ছেড়ে চলে যাওয়াতে রাগের মাথায় সে এই কাজ করেছে, কিন্তু পরবর্তীতে অনুপ তার জীবনে আবারও ফিরে এলে সে আবার তাকে ছেড়ে চলে যাবে এই ভয়ে কাভিয়া তাকে কিছুই বলতে পারেনি। কিন্তু অনুপ বলে সে সবকিছু ভাবার জন্য কিছু সময় চায়। এরপর তারা অফিসে যায়। ড্যানি তখন কাভিয়াকে জানায় সে একটা ভুয়া আইডি খুলে ডার্ক ওয়েবের সেই গ্রুপে যোগ দিয়েছিল, আর সেখানে একটা আইডি থেকে এই ভিডিও পোস্ট করা হয়েছে। তাই তার মনে হয় এই আইডির মালিকের কাছেই কাভিয়ার হারিয়ে যাওয়া ফোনটি রয়েছে। এই কথা শুনে কাভিয়া ভানুমতিকে সেই আইডির কথা জিজ্ঞেস করে। ভানুমতি তাকে নিজে নিজে তদন্ত করতে বারণ করে, কারণ এতে করে জটিলতা আরো বেড়ে যাবে। এদিকে তারা দেবের সঙ্গে কথা বলার সময় দেব তারার শরীর দেখতে চায়। প্রথমে তারা রাজি না হলেও দেবের কথার জালে ফেঁসে সে রাজি হয়ে যায়। অপরদিকে কাভিয়া তাদের গেমের লেভেল ডেভেলপ করার জন্য রওশনের কাছে সময় চায়, কিন্তু রওশন তাদেরকে সময় দেয় না, কারণ এই সপ্তাহের মধ্যেই ইনভেস্টরদেরকে গেমটি দেখাতে হবে। যে জন্য কাভিয়া হতাশ হয়ে তার টিম মেম্বারদেরকে এই কথা জানায়। ওইদিকে ড্যানি তো তখনও সে স্টকারের পরিচয় খুঁজে বের করার চেষ্টা করছিল। বিক্রম লক্ষ্য করে ড্যানি সবার আড়ালে কাউকে স্টক করছে। সে তখন ড্যানিকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে ড্যানি প্রথমে বিষয়টা এড়িয়ে যায়, কিন্তু এরপর সে বিক্রমকে সবকিছু খুলে বলে। তখন বিক্রম তাকে সেই স্টকারকে খুঁজে বের করতে সাহায্য করে এবং কোডিং এর সাহায্যে তারা ওই স্টকারের পরিচয় শনাক্ত করেও ফেলে। তারা মাধব নামের একজন ছেলের আইডি পায় যে এইসব কাজ করছিল। ড্যানি এসিপি ভানুমতিকে মাধবের লোকেশন পাঠিয়ে দেয় এবং পরের দিন সে নিজে মাধবের বাড়ির সামনে গিয়ে অপেক্ষা করতে থাকে। সে তখন বিক্রম এবং ড্যানিকে সেখানে দেখে অনেক অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে তারা দুইজন এখানে কি করছে। বিক্রমরা কিছু বলার আগেই সেখানে ভানুমতি ফোর্স নিয়ে চলে আসে এবং মাধবকে গ্রেফতার করার চেষ্টা করে, কিন্তু তারা মাধবের বাড়ির দরজা খোলা দেখে সন্দেহ করে যে হয়তো সে পালিয়ে গেছে। কিন্তু হঠাৎ তার ঘরের ভেতর মাধবের ঝুলন্ত লাশ দেখতে পায়, যেটা দেখে তারা সবাই অবাক হয়ে যায়, কারণ গ্রেফতার হওয়ার কয়েক মুহূর্ত আগেই মাধব আত্মহত্যা করেছে। কিন্তু হঠাৎ কেন সে এই সিদ্ধান্ত নিয়েছে তা কারোরই জানা নেই। এরপর কাভিয়া এবং অনুপ থানায় এলে ভানুমতি জানায় মাধব একজন ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। সে কেন কাভিয়ার ক্ষতি করতে চাইছিল তা তারা জানে না, আর তার কম্পিউটার এবং ল্যাপটপও ফরম্যাট করে দেওয়া হয়েছে। হয়তো মাধব মেয়েদের আত্মনির্ভরশীল হওয়া পছন্দ করতো না, তাই সে কাভিয়ার উপর আক্রমণ করছে। তাছাড়া মাধব আরো অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ফেক ভিডিও ফটোশপ করত। বাকিটা তো তারা তদন্ত শেষেই জানতে পারবে, কিন্তু তারা এটা বুঝতে পারছিল না পুলিশ তাকে গ্রেফতার করার আগেই কেন সে আত্মহত্যাটা করেছে। অনুপ বলে হয়তো সে জেনে গিয়েছিল যে সে ধরা পড়ে যাবে। ভানুমতি বলে এর মানে কেউ একজন ওকে ট্র্যাক করছিল, আর এখন সে আশা করছে সে খুব শীঘ্রই বাকিদেরকে ধরে ফেলবে। এরপর আমাদেরকে তারাকে দেখানো হয় সব সময়ের মতো সে দেবের সঙ্গেই কথা বলতে থাকে কলে। দেবও তাকে মিষ্টি মিষ্টি কথায় ভুলিয়ে রাখে, আর তারা সেই ছবিগুলো দেখায় যেগুলো দেব তাকে পাঠিয়েছিল। তারা যখন তাকে সেগুলো ডিলিট করতে বলে, দেব বলে তারাকে দেখতে ইচ্ছে করলে সে এই ছবিগুলোই দেখবে, তাই সেগুলো ডিলিট করবে না। এরপর আমাদেরকে দেবের আসল রূপ দেখানো হয়। আসলে দেব এবং তার বন্ধুরা ডার্ক ওয়েবে ছবি এডিট করত, আর তারাই কাভিয়াকে নিয়ে সেই ছবিগুলো বানায়। দেব তো তারার ছবিও অশ্লীলভাবে এডিট পর্যন্ত করেছে। এরপর আমাদের দেবের বন্ধু সিটকে দেখানো হয়। সিট নিজেও ডার্ক ওয়েবের গ্রুপের মেম্বার। সিট তার অফিসে গিয়ে কাজের সময় মোবাইলে গেমস খেলতো। তার বস ফাতিমা তার ফোনটা নিয়ে নেয়। সিট অনেক রেগে যায়। সে অফিসে এসে ফাতিমাকে অনুসরণ করতে করতে তার বাড়িতে যায় এবং সেখানেই
ফাতিমার বিড়ালটিকে নৃশংসভাবে হত্যা করে, আর সেটা ফাতিমার দরজার সামনে ফেলে যায়। এইটা দেখে ফাতিমা প্রচন্ড ভয় পেয়ে যায়। এদিকে ভানুমতি মাধবের বাড়িতে যায় তদন্ত করার জন্য। মাধব ফাঁসি দেওয়ার সময় কি কি করেছে সেই সবকিছুই সে ভাবতে থাকে। ভাবতে ভাবতে সে খাটের ওপর বসলে তার কিছু একটা সন্দেহ হয়, তাই সে খাটের ম্যাট্রেসটা কাটলে সেখানে অনেকগুলো টাকার বান্ডিল পাওয়া যায়। এই ঘটনার পর সে কমিশনারের সঙ্গে কথা বলে। কমিশনার প্রথমবারের মতো এই কেসটিকে গুরুত্বের সঙ্গে নেয় এবং ভানুমতিকেই হ্যান্ডেল করতে বলে। এরপর ভানুমতি এসআই ভীরুর সঙ্গে এই কেস নিয়ে আলোচনা করতে থাকে। তখন ভীরু বলে মাধবকে হয়তো কেউ কাভিয়াকে কিডন্যাপ করার জন্য এই টাকাগুলো দিয়েছিল, আর তারা তখন মাধবের কাছে যায়। এটা টের পেয়ে সেই ব্যক্তি মাধবকে মেরে ফেলেছে। হতে পারে সে কাভিয়ার অফিসারই কেউ যে তাকে অপছন্দ করে, কারণ সে পুরস্কারটা পেয়েছিল। ভানুমতি বলে তার সন্দেহ ঠিক হতে পারে, কিন্তু মাধবের মৃত্যুর ফলে এই কেসটা আরো অনেক বেশি জটিল হয়ে পড়েছে। এদিকে তারা দেবকে কল করলে দেব তারাকে মিথ্যা বলে যে সে তার দল মিউজিক ফেস্টিভ্যালে অংশগ্রহণ করছে, কিন্তু তার বাবা তার গিটারটা ভেঙে ফেলেছে, তাই ঠিকও করে দিচ্ছে না। দেব তারাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে গিটার কেনার টাকা দেওয়ার জন্য, কিন্তু তারার কাছে এত টাকা তো নেই। এই কথা শুনে দেব তাকে তার নানির ক্রেডিট কার্ডের ডিটেলস দিতে বলে। তারা প্রথমে রাজি না হলেও দেব তাকে ম্যানিপুলেট করে রাজি করায়, যেই জন্য তারা লুকিয়ে লুকিয়ে তার নানির ব্যাগ থেকে ক্রেডিট কার্ডের ছবি চুরি করে দেবকে পাঠায়। এইটা দেখে তো দেব অনেক খুশি, কারণ সে এখন এই ক্রেডিট কার্ড থেকে হ্যাকিং এর মাধ্যমে সমস্ত টাকা তুলে নিতে পারবে। কিছুক্ষণ পরেই কাভিয়া তার মায়ের সঙ্গে দেখা করতে আসে। তখন তার মা তারার কথা বলে আর বলে যে সে সারাদিন ফোনটা নিয়েই পড়ে থাকে। এই বলে সে তারাকে ডাকতে যায়, কিন্তু তারা তখনও দেবকে কল করছিল, তাই সে তার নানিকেই বকাঝকা করে এবং নক করে রুমে না ঢোকার জন্য রাগ করে। কাভিয়াও তারার এই ব্যবহার দেখে অবাক হয়ে যায়। সে তারাকে এমন ব্যবহার করতে বারণ করলে তারা তার উপরও রাগ দেখায়। কাভিয়ার মা বলে যেদিন থেকে তারা সুইমিং ক্লাস জয়েন করেছে সেদিন থেকে সে এমন আচরণ করছে। এই কথা শুনে কাভিয়া বলতে থাকে সে অনুপকে তারার সঙ্গে কথা বলতে বলবে, কারণ একমাত্র তার কথাই তারা মনোযোগ দিয়ে শোনে। আর এইদিকে কাভিয়ার সাথে ভিডিও লিক হওয়া গৌতম অনুপের সঙ্গে কথা বলতে আসে, কারণ তার আর কাভিয়ার মধ্যে সেদিন যেটা ঘটেছিল সেটা নিছকই একটা অ্যাক্সিডেন্ট। কিন্তু অনুপ তার কথা শুনতে চায় না। গৌতম তাকে অনেক কষ্টে শান্ত করায়। তখন কাভিয়া অনুপকে কল করে আর তারার ব্যাপারে জানায়। অনুপ তখন বলে ঠিক আছে, আমি ওর সাথে কথা বলবো। এদিকে এসআই ভীরু ভানুমতিকে জানায় যে তারা মাধবের বাড়ির আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং আগামী কালের মধ্যে তারা ফুটেজগুলো হাতেও পেয়ে যাবে। ভানুমতি বলে মাধবের উচ্চতা এবং ওজন অনুযায়ী যদি কেউ তার সঙ্গে ধস্তাধস্তি করত তাহলে তার ঘরে সে আলামত পাওয়া যেত, সুতরাং লোকটা তার পরিচিত। আর এটিএম বুথ থেকে যেই লোকটা টাকা তুলেছে সে অনেক লম্বা চওড়া, তাই ভানুমতি ভীরুকে বলে যে ফুটেজ চেক করে যদি কোনো উঁচু লম্বা মানুষকে তারা দেখে তাহলে যেন তাকে নোট ডাউন করে। ভীরু চলে যাওয়ার পর সেখানে পুলিশের সাইবার টিম মেম্বার লাবণ্য আসে। সে ভানুমতিকে জানায় সে কাভিয়ার ক্লাউড ডিটেলস চেক করে বুঝতে পেরেছে সেই ক্লাউড থেকে ভিডিওটি কেউ অ্যাক্সেস করেনি। কাভিয়ার ছবিগুলো ডাউনলোড করার জন্য তারা ভিপিএন বা ডার্ক ওয়েব ব্যবহার করেছে, কিন্তু সেই ভিডিও কেউ দেখেনি। এই কথা শুনে ভানুমতি অবাক হয়ে যায় আর বলে অ্যাক্সেস করা ছাড়া কেউ কিভাবে ভিডিওটা রিলিজ করেছে। লাবণ্য বলে সে চেক করে দেখেছে, অ্যাক্সেস কেউই করেনি। ভানুমতি বলে কাভিয়ার সাথে কেউ পেশাগতভাবে শত্রুতা করছে নাকি ব্যক্তিগতভাবে সেটাই আমি এখনো বুঝতে পারছি না। এদিকে দেব এবং তার বন্ধুরা আবারও ডার্ক ওয়েবের গ্রুপে চ্যাট করে। সেখানে দেব জানায় সে তার ব্যবস্থা করছে। এরপর সে ডার্ক ওয়েব থেকে মাদক ক্রয় করে আর তারার উপর নজর রাখে, অর্থাৎ তারা কি করছে না করছে সবকিছু সে দেখতে পায়। অন্যদিকে সিট মাস্ক মাইহ্যাম গেমের মাস্ক পরে ফাতিমার উপর আক্রমণ করে। এই কারণে ভানুমতি কাভিয়াদের অফিসে চলে আসে আর কাভিয়াকে ফাতিমার ছবি দেখায়। কাভিয়া জানায় ফাতিমা তার ফলোয়ার এবং কিছুদিন আগে সে তার সমর্থনে একটা ভিডিও বানিয়েছিল। ভানুমতি বলে হয়তো ফাতিমা তার হয়ে কথা বলেছে, এই জন্য মাস্ক মাইহ্যামের মাস্ক পরে কেউ ফাতিমার উপর আক্রমণ করেছে আর এখন সে হসপিটালে ভর্তি। এই কথা শুনে কাভিয়া হঠাৎই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরে এলে অনুপ জানায় রওশন তাদেরকে মাস্ক মাইহ্যামের কাজ বন্ধ করে দিতে বলেছে, কারণ চারদিকে এই গেমের মাস্ক নিয়ে নেগেটিভিটি ছড়িয়ে পড়ছে, তাই তার ইনভেস্টররাও আর ইনভেস্ট করতে চাচ্ছে না। এরপর মিটিং এর মধ্যে রওশন তাদেরকে নতুন একটি গেম নিয়ে কাজ করতে বলে আর 3 মাসের মধ্যে গেমটির টিজার বের করতে বলে, কারণ তাদেরকে আপাতত মাস্ক মাইহ্যামের কাজ বন্ধ রাখতে হবে। কিন্তু গৌতম এই কথা শুনে বিরক্ত হয়ে যায়, কারণ সে মাস্ক মাইহ্যাম গেমটা বন্ধ হওয়া মানতে পারছিল না। এইদিকে কাভিয়ার মায়ের কাছে ব্যাংক থেকে কল আসে আর তাকে জানানো হয় যে তার অ্যাকাউন্ট থেকে হঠাৎ করে 1 লক্ষ টাকা উইথড্র করা হয়েছে, কিন্তু কাভিয়ার মা কোনো টাকাই খরচ করেনি, তাই সে তার ক্রেডিট কার্ডটা ব্লক করে দিতে বলে। তারা এই কথা জানতে পেরে টেনশনে পড়ে যায়। সে যখন দেবকে কল করে আর বলে শুধু গিটার কেনার কথা বলে টাকা চেয়েছো, কিন্তু 1 লক্ষ টাকা কেন নিলে, সেই টাকা কবে ফেরত দেবে? দেব বলে 2 মাস সময় লাগবে, কিন্তু তারা চাইলে আরো অনেক তাড়াতাড়ি সেই টাকা ফেরত দিতে পারবে যদি সে তার ছবিগুলোকে নিউড করে অনলাইনে বিক্রি করে, তাহলে অনেক দামে বিক্রি করতে পারবে। এই কথা শুনে তারা অবাক হয়ে গেলে দেব বলে সে এটা করবে না যদি তার আন্টি অর্থাৎ কাভিয়া এবং অনুপের ক্রেডিট কার্ডের ডিটেলস তারা তাকে দিতে থাকে।
তারা বলে সে এই কাজ করতে পারবে না। এই কথা শুনে দেব বলে ঠিক আছে, সে যদি তার কথা না শোনে তাহলে তো ভালো হবে না। এই বলে সে কলটা কেটে দেয়, অর্থাৎ ইনডিরেক্টলি সে তারাকে হুমকি দিল, আর সেটা তারাও ভালো করে বুঝতে পেরেছে। অপরদিকে কাভিয়া ফাতিমার সঙ্গে দেখা করতে হসপিটালে যায়। সেখানে ভানুমতির সাথে তার দেখা হয়, আর ভানুমতি তাকে জিজ্ঞেস করে সে যেই গেমের জন্য অ্যাওয়ার্ড পেয়েছে তার ওই গেমের জন্য কি কারো কোনো ক্ষতি হয়েছে বা কেউ কি এমন আছে যে গেম নিয়ে খুশি ছিল না। কাভিয়া জানায় তার জানা মতে এমন কেউই নেই। পরের দিন অনুপ তারার সঙ্গে দেখা করতে যায় আর তারাকে জিজ্ঞেস করে তার কিছু হয়েছে কিনা। তখন তারা তাকে সুইমিং ক্লাসের বন্ধুদের কথা বলে যারা তাকে বিরক্ত করে। এই কারণে সে ভালো করে সাঁতারও শিখতে পারে না। এই কথা শুনে অনুপ বলতে থাকে সে তার নানিকে বলে সুইমিং ক্লাস বন্ধ করাবে। কিন্তু এরপর অনুপের মনে হচ্ছিল তারা কোনো একটা কথা লুকাচ্ছে, তাই সে তারাকে আবারও জিজ্ঞেস করে, আর তখন তারা তাকে দেবের ব্ল্যাকমেইলিং এর কথা বলে। এরপর সে বাড়ি ফিরে এলে দেব আবারও তাকে কল করে আর 10,000 টাকা দিতে বলে, কিন্তু তারার কাছে এত টাকা না থাকায় সে তাকে দিতে পারবে না বলে জানায়। এই কথা শুনে দেব বলে এটা তার সমস্যা, সে টাকা না পেলে তাকে নিয়ে বানানো বাজে ছবিগুলো অনলাইনে ছেড়ে দেবে। এই কথা শুনে তারা চিন্তায় পড়ে যায়। সে কাভিয়া, অনুপ বা তার নানিকে সত্যটা বলতেও পারছিল না, তাই সে সুইমিং ক্লাসের নাম করে তার বাবা ভারাতের সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে সে তার বাবাকে জানায় যে অনলাইনে একজন ছেলে তার সঙ্গে কথা বলতো, কিন্তু এখন ছেলেটি তাকে ব্ল্যাকমেইল করছে। এই কথা শুনে বারাত বলে তাদেরকে আইনি সহায়তা নিতে হবে আর কাভিয়াকেও এই বিষয়টি জানাতে হবে, কিন্তু তারা বলে সে কাভিয়াকে এই ব্যাপারে বলতে পারবে না। এই বলে সে বারাতের বাড়ি থেকে চলে যায়। সে বাড়ি ফিরে কান্নাকাটি করতে থাকে, তখন দেব আবারও তাকে কল করে। সে রেগে গিয়ে তখন দেবকে অনেক কথা শোনায় আর প্রতারক বলে কলটা কেটে দেয়, যে জন্য দেব রেগে গিয়ে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করে আর সেখান থেকেই তার ভিডিওটি পাবলিশ করে দেয়। তারার এক বান্ধবী সেই ভিডিওটি দেখতে পেয়ে সাথে সাথে তারাকে কল করে জানায় সে কেন এমন একটা ভিডিও আপলোড করেছে। যে কথা শুনে তারা তার অ্যাকাউন্ট চেক করে আর দেখে তার অ্যাকাউন্টে তারই একটি আপত্তিকর ভিডিও আপলোড করা হয়েছে। এইটা দেখে সে বুঝতে পারে এইটা দেবেরই কাজ। এইদিকে দেখা যায় কাভিয়ার ভিডিও লিক হওয়ার পর তার আর অনুপের মধ্যে সামান্য দূরত্ব সৃষ্টি হয়েছে, যেই জন্য সে মেঘার বাড়িতে থাকা শুরু করে। তখন অনুপ কাভিয়ার সঙ্গে দেখা করতে আসে আর তাকে তারার ব্যাপারে বলে। সে আরো বলে তারার কাছে মনে হচ্ছে যে তাদের দুজনের মধ্যে কোনো একটা সমস্যা আছে, তাই তারা দুজনেই আলাদা আলাদা হয়ে তারার সঙ্গে দেখা করতে আসে। তারা তার আঙ্কেল আন্টির মধ্যকার সমস্যা বুঝতে পারলো সে এতদিন নিজের হাতে নিজের কত বড় ক্ষতি করে ফেলেছে সেটা বুঝতে পারেনি। এইদিকে কমিশনারকে ভানুমতির সমস্ত এটিএম বুথের সিসিটিভি ফুটেজ দেখায় এবং তারা 12 জনকে জিজ্ঞাসাবাদও করে। মাধবকে খুন করা হয়েছে এবং তার কাছ থেকে যে টাকাগুলো পাওয়া গেছে সেগুলো আলাদা আলাদা কয়েকটি ফেক অ্যাকাউন্ট থেকে এসেছে, যে জন্য তাদের কিছু সময় লাগছে আর সে আশা করছে তারা খুব শীঘ্রই আসল অপরাধীকে ধরতে পারবে। এদিকে মাধবী ভানুমতিকে জানায় তারা মাধবের ল্যাপটপে মাত্র 20% ডেটা রিকভার করতে পেরেছে আর এইখানে একটা ডার্ক ওয়েবের পেজেরও খোঁজ পেয়েছে, যেইখানে তার একটি মেয়েকে নিয়ে কথা বলছে এবং সেই মেয়েটির কিছু ছোট ছোট ভিডিও আপলোড করছে। আমরা দেখি সেই মেয়েটি আর কেউ নয়, তারা। কিন্তু ভানুমতি তো তারাকে চেনে না, তাই সে লাবণ্যকে তারার ব্যাপারে খোঁজ নিতে বলে। এদিকে দেব বারবার তারাকে কল করছিল, কিন্তু তারা তার কল রিসিভ করে না। পাছে দেব আবারও তার ভিডিও আপলোড করে, তাই তারা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি ডিলিট করে দেয় আর রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে যায়। তার নানি তাকে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে, কিন্তু সে কোনো উত্তরই দেয় না। এইদিকে কাভিয়ারা নতুন একটা গেম নিয়ে আলোচনা করে, যেখানে কাভিয়া নতুন একটা গেমের আইডিয়া দেয়। সবার কাছে তার নতুন গেমের আইডিয়াটা বেশ ভালো লাগে। রওশন তখন তাকে এই গেম নিয়ে কাজ করতে বলে। কিছুক্ষণ পর ভানুমতিকে জানানো হয় মাধবের অ্যাকাউন্ট থেকে 5,000 টাকা উইথড্র করা হয়েছে এবং তার অ্যাকাউন্টে 20,000 টাকা পাঠানো হয়েছিল। ভানুমতি বলতে থাকে তাহলে বাকি 7 লক্ষ টাকা তার বাড়িতে কিভাবে এলো। এই প্রশ্ন জানার জন্য পুলিশের একটা টিম কাজ করতে শুরু করে। এরপর ভানুমতি কাভিয়াকে কল করে আর তারার সে ভিডিওটি পাঠিয়ে জিজ্ঞেস করে সে কি তারাকে চেনে কিনা। তারার এই আপত্তিকর ভিডিও দেখে কাভিয়া হতভম্ব হয়ে যায় আর বলে তারা তার ভাগ্নি হয়। ভানুমতি তখন বলতে থাকে তারা ইন্টারনেটে এই ভিডিওটি পেয়েছে, হতে পারে তারার উপর আক্রমণ করা হবে। তাছাড়া সুইমিং ক্লাসে যাওয়ার অনেকক্ষণ পরও বাড়ি না ফেরায় কাভিয়াকে তার মা কল করে এই কথা জানায়। তখন কাভিয়া এবং অনুপ তারাকে খুঁজতে বের হয়। তারা দুজনেই খুব অস্থির হয়ে পড়েছিল। এদিকে তারা তার সুইমিং একাডেমির ওয়াশরুমে বসেছিল। একে একে সকল ক্লাস শেষ হলে সিকিউরিটি সুইমিং একাডেমি বন্ধ করে দিয়ে চলে যায়, কিন্তু কাভিয়ারা তারার ফোনের জিপিএস লোকেশন ট্রেস করতে করতে সুইমিং একাডেমিতে এসে পৌঁছায়। কিন্তু এইদিকে তারা একটা নোট লিখে পানিতে ঝাঁপ দেয়, কারণ তার বেঁচে থাকার ইচ্ছাটাই এখন মরে গেছে। সে তার মান সম্মান হারানোর ভয়ে মরে যাওয়াটাকে বেছে নেয়। কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা কাভিয়া সুইমিং পুলে তারার ঝাঁপ দেওয়ার শব্দ শুনতে পায়, তাই সে পেছনের দরজা দিয়ে গেলে জানালা দিয়ে তারাকে পানিতে ভাসতে দেখে চিৎকার করতে থাকে। অনুপ তখন সিকিউরিটি গার্ড আসার অপেক্ষা না করে নিজেই তালা ভেঙে গেট খোলে আর দ্রুত পানিতে ঝাঁপ দিয়ে তারাকে উদ্ধার করে ফেলে। এরপর তারাকে হসপিটালে নেওয়া হয়। ডাক্তার তার চিকিৎসা করেন এবং সে বিপদমুক্ত হয়, কিন্তু এটা যেহেতু একটা আত্মহত্যার চেষ্টা তাই ডাক্তার FIR ফাইল করতে বলে।
কাভিয়া তারার সাথে তার সমস্যার ব্যাপারে কথা না বলে নিজেই কাজ নিয়ে ব্যস্ত থাকায় অনেক বেশি অপরাধ বোধে ভুগতে থাকে আর খুব কান্না করতে থাকে। তখনই অনুপ তাকে সান্ত্বনা দেয়। এদিকে পুলিশ তারার ফোন চেক করে দেবের একটা ছবি পায়, কিন্তু ইন্টারনেটে দেবের কোনো ডিটেলস না পেলেও ডার্ক ওয়েবে দেবকে তারা খুঁজে পায় আর জানতে পারে দেব এর আগেও অনেক মেয়ের সঙ্গে এমনটা করেছে, আর কেউ তার নামে কমপ্লেন করার সাহসও পায়নি, যেই জন্য পুলিশ এখন দেবকে খোঁজার চেষ্টা করছে। এদিকে ড্যানিও ডার্ক ওয়েব থেকে একটা গ্রুপের মেম্বারদের ছবি বের করতে সক্ষম হয়। ড্যানি এবং অ্যানিকে বলে যে দেব বিভিন্ন মেয়েদেরকে ব্ল্যাকমেল করতো আর তাদের বাবা মায়ের ক্রেডিট কার্ড ব্যবহার করত, তাই সেই কথা বলার জন্য কাভিয়াকে কল করে, কিন্তু কাভিয়া তো কল রিসিভই করে না। অপরদিকে ভানুমতিকে জানাতে হয় যে সেই ব্যাংক অ্যাকাউন্টটি ফেক আইডেন্টিটি দিয়ে বানানো, আর সেই অ্যাকাউন্টে টাকা আসার সাথে সাথে সব টাকা তুলে নিয়ে ব্যাংক অ্যাকাউন্টটা বন্ধ করে দেওয়া হয়েছে। এইভাবে আরও কয়েকটি ফেক অ্যাকাউন্ট একই কাজে ব্যবহার করা হয়, কিন্তু মাধবের কাছে পাওয়া 7 লক্ষ টাকার হদিস এখনও তারা পায়নি। ভানুমতি বলে এর মানে মাধব সেই টাকাগুলো অনলাইনে নিয়েছিল, যে জন্য তাদের কাছে কোনো ডিটেলস নেই। এরপর ভানুমতি মাধবের হত্যার দিন কে কে সেই বিল্ডিংয়ে প্রবেশ করেছিল তার সিসিটিভি ফুটেজ চেক করে। সেখানে তারা একজন ইন্টারনেট সার্ভিসিং এর লোককে দেখতে পায়। বীরু বলে এই লোকটি কোন ফ্ল্যাটে গিয়েছিল তা যদি তারা বের করতে পারে তাহলেই তাদের কেস সামনে এগোবে। এদিকে কাভিয়া মেঘার বাড়িতে গেলে সিট তার ওপর মাস্ক মাইহ্যামের মাস্ক পরে আক্রমণ করে, কারণ সে জানতো মেঘা এবং তার স্বামী 2 দিনের জন্য বাইরে গেছে। এই সুযোগে সে কাভিয়ার ওপর আক্রমণ করে, কিন্তু এইবার কাভিয়া তার সঙ্গে লড়াই করে এবং তাকে ঘরের বিভিন্ন জিনিসপত্র দিয়ে আঘাত করলে সিট পালিয়ে যায়। তখনই ড্যানি কাভিয়ার সঙ্গে দেখা করতে আসার সময় সিটের সাথে তার ধাক্কা লাগে, তখন সিট তাকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। এরপর কাভিয়াকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, আর তখন সে অনুপকে বলে সে আক্রমণকারীর চেহারা স্পষ্ট না দেখলেও তার মনে হচ্ছে সে এর আগেও তাকে কোথাও দেখেছে। কিছুক্ষণ ভাবতে ভাবতে তার মনে পড়ে সে তাকে মেঘার বাড়িতেই দেখেছে, আর সে ইন্টারনেট কোম্পানির লোক। ভানুমতি এই কথা জানতে পেরে তার মনে পড়ে মাধবের হত্যার দিন সে বিল্ডিংয়ে ইন্টারনেট কোম্পানির একজন লোক গিয়েছিল, তাই সে ভীরুকে সেই লোকটিকে খুঁজে বের করতে বলে। তখন তারার জ্ঞান ফিরে এলে সে কাভিয়ার কাছে ক্ষমা চায় এবং তাদেরকে দেবের কথা বলে যে তাকে ব্ল্যাকমেল করছিল। এরপর ভানুমতি অনুপকে মাস্ক মাইহ্যামের মাস্কের ব্যাপারে জিজ্ঞেস করে। অনুপ জানায় তারা সেই মাস্ক বিক্রি করে না। অ্যাওয়ার্ড ফাংশনের দিন তারা কিছু মাস্ক গেস্টদের দিয়েছিল গেমের প্রমোশনের জন্য, আর বাকিগুলো বিভিন্ন কফি শপে দিয়েছে, আর অনেকেই মাস্ক গেমে জিতে পেয়েছে। ভানুমতি জিজ্ঞেস করে তাদের এই গেম খেলে কে কে মাস্ক পাবে তা কিভাবে নির্ধারণ করে। অনুপ জানায় এই দিকটা গৌতম দেখত, কিন্তু এই গেম বন্ধ হওয়াতে সে রেগে এখন আর কাজে আসে না। অনেকদিন যাবৎ সে কারো কলও রিসিভ করেনি। এরপর ভানুমতি অফিসে গেলে লাবণ্য জানায় দেব তারার সেই ভিডিওগুলো ওয়েবক্যাম থেকে হ্যাক করেছে, আর ধারণা করা যাচ্ছে দেবের বয়স 30 হলেও সে তার প্রোফাইলে তার বয়স 17 বছর বলে। 14 থেকে 15 বছরই মেয়েদের প্রেমের জালে ফাঁসিয়ে ব্ল্যাকমেল করত। এইসব শুনে ভানুমতি দেবকে অতি শীঘ্রই খুঁজে বের করতে বলে। এরপর তারা ইন্টারনেট কোম্পানির সেই লোক অর্থাৎ সিটের ডিটেলস খুঁজে পেয়ে তার বাড়িতে যায়, কিন্তু সিটের মা জানায় সে তার বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছে আর কবে ফিরবে তা জানিয়ে যায়নি। ভানুমতি সিট ফিরলে তাকে কল করতে বলে চলে যায়, আর সিটের বাড়ির সামনে একজন কনস্টেবলকে সাদা পোশাকে নজর রাখতে বলে। তারাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করলে ফাবিয়া এবং অরূপ তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়, এবং বিকেলে তারা নিউজ দেখার মাধ্যমে জানতে পারে দেবকে গ্রেফতার করা হয়েছে। যা জানতে পেরে তারা তো সুস্থ নিঃশ্বাস ফেলে। রাতের বেলা বাড়ি ফেরার সময় কাভিয়া অনুপকে বলে সে চাইলে কাভিয়াকে ডিভোর্স দিতে পারে, কারণ সে তাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু অনুপ বলে সে শুধু সবকিছু ভোলার জন্য একটু সময় চেয়েছিল। তবে কাভিয়া তো বাড়ি ছেড়েই চলে গেছে, সে তাকে ভালোবাসে, সে কেন তার কাছে ডিভোর্স চাইবে। তারা দুইজনের সঙ্গে কথা বলার মাধ্যমে তাদের মধ্যেকার যে দূরত্বটা ছিল সেটা ঘুচে যায়। পরদিন ভানুমতি কাভিয়ার সঙ্গে দেখা করতে আসে আর তাকে সিটের ছবি দেখায়। তখন কাভিয়া বলে এই লোকটাকেই সে দেখেছে। ভানুমতি বলে সিট এখন পলাতক, আর একবার সে ধরা পড়লে এই কেস সলভ হয়ে যাবে। তখন কাভিয়া বলে তারা কি ডার্ক ওয়েবের সেই গ্রুপের বাকি মেম্বারদের ধরতে পেরেছে। তখন ভানুমতি বলতে থাকে আপাতত একটা অ্যাকাউন্টে অ্যাক্টিভ আছে, আর তারা তাকেই খুঁজে বের করার চেষ্টা করছে। এই বলে সে চলে যাওয়ার সময় সেখানে বিক্রমকে দেখতে পায়। বিক্রম যেহেতু অ্যাওয়ার্ড পাওয়ার জন্য কাভিয়ার কম্পিটিটর ছিল, আর তারা এখন একই অফিসে কাজ করে, তাই বিক্রমের ওপর তার সন্দেহ জাগে। কাভিয়া এবং তার টিম মেম্বাররা ঠিক করে তারা তাদের গেমের বাকি কাজ কোথাও ঘুরতে গিয়ে কমপ্লিট করবে। সেই জন্য কাভিয়া তাদেরকে বিচ হাউসে যাওয়ার কথা বলে। তখন সবাই রাজি হয়ে যায়, আর তারাও তাদের সাথে যায়। এইদিকে ভানুমতি কমিশনারকে জানায় যে সেই পেজের 3 জন সব সময় অ্যাক্টিভ থাকলেও একজন মাঝে মধ্যে অ্যাক্টিভ হয়, আর সিটকে ধরার জন্য তারা কাজ করে যাচ্ছে। তারা যেহেতু 2 জনকে চিহ্নিত করেছে অর্থাৎ মাধব এবং সিট, তাই 3 নম্বর মেম্বারের জন্য তারা কিছু লোকের ওপর সন্দেহ করছে। 1 নম্বর বিক্রম, যে কাভিয়ার কাছে অ্যাওয়ার্ড হারিয়েছে এবং আগে সে শুধু কম্পিটিটর ছিল, এখন তারা একই অফিসে কাজ করে। আর মাধবের খুনের দিন সেও সেখানে ছিল। হতে পারে বিক্রমই তাদের কথা বাকিদেরকে বলে দিয়েছে এবং মাধবকে খুন করা হয়েছে, যাতে করে পুলিশ মাধবের মাধ্যমে তাদের কাছে পৌঁছাতে না পারে। দ্বিতীয় হলো অনুপ।
তার অনুপের ওপরও সন্দেহ হয়, কারণ হতে পারে সে কাভিয়ার ওপর জেলাস ফিল করে। আর দুটো হামলাতেই গেমের মাস্ক ব্যবহার করা হয়েছে। সবচেয়ে বড় কথা, কাভিয়ার পাব থেকে বের হওয়ার পর সে তার পরিচিত ব্যক্তির সঙ্গে কথা বলছিল। আর হামলার দিন অনুপ এবং বিক্রম দুজনেরই ফোন বন্ধ ছিল, যেটা ফোন লোকেশন বের করতে না পারার সবচেয়ে সহজ পদ্ধতি। তার কাছে মনে হয় মাধবকে খুন করা হয়েছে পুলিশের হাত থেকে বাঁচার জন্য, আর ফাতিমার উপর আক্রমণ করা হয়েছে পুলিশকে বিভ্রান্ত করার জন্য। এরপর একজন অফিসার এসে ভানুমতিকে জানায় তারা খোঁজ নিয়ে জানতে পেরেছে অ্যাওয়ার্ড ফাংশনের রাতে বিক্রম বাড়িতেই ফেরেনি। সে একবার রাত 11:30-এর দিকে বাড়িতে ফেরে, তবে অন্য একটা গাড়ি নিয়ে বের হয়। এইদিকে ড্যানি সেই ডার্ক ওয়েব গ্রুপের চ্যাট পড়ার সময় একটা মেসেজ দেখে। তখন তাদের অফিসের কিছু মেম্বার তাকে টিমের হয়ে গেম খেলতে বলে। বিক্রম তাদেরকে সেই লাইনটা বলে যে লাইনটা সে ডার্ক ওয়েবে দেখেছে, যেটা দেখে সে বুঝতে পারে বিক্রমই ডার্ক ওয়েবের একজন মেম্বার। এইদিকে কাভিয়া হাঁটতে বের হলে বিক্রমও হাঁটতে বের হয়। তখন তার একটা কথা কাভিয়ার কানে লাগে, আর তার সেদিন রাতের কথা মনে পড়ে যায়, যেখানে সে একই কণ্ঠে সে কথা বলতে শুনেছিল। ততক্ষণে ড্যানিও তাকে কল করে বিক্রমের কথা বলে দেয়, যেটা শুনে কাভিয়া রেগে বিক্রমকে মারতে লাগে। বিক্রম তখন স্বীকার করে যে সে তাকে হুমকি দেওয়া গ্রুপে জয়েন করেছিল, আর সে শুধু তার কাছ থেকে অ্যাওয়ার্ডটা নিয়ে নিতে চেয়েছিল। সেদিন সে অ্যাওয়ার্ড নেওয়ার পর সেই ছেলেগুলোকে তাকে ছেড়ে দিতেও বলেছিল। এরপর তাদের অফিসে জয়েন করার পর কাভিয়ার কাছে ক্ষমা চেয়ে তাকে সব সত্যি বলতে চেয়েছিল, কিন্তু তা করার সাহস হয়নি। এই কথাগুলো শুনে কাভিয়া বিক্রমের উপর অনেক রেগে যায় এবং তাকে বিশ্বাসই করে না, কারণ বিক্রম তার অনেক ক্ষতি করেছে। এদিকে অ্যানি যখন তার বাড়িতে একা ছিল, তখন সিট সেখানে আসে এবং অ্যানির উপর আক্রমণ করে বসে। তারা সিটকে দেখে ভয়ে একটা রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। তখন কাভিয়া সেখানে এলে সিট তার উপর আক্রমণ করে। ততক্ষণে বিক্রমও সেখানে আসে, আর সে সিটের সঙ্গে ধস্তাধস্তি করতে শুরু করে। তারা যখন অনুপকে কল করে সিটের ব্যাপারে জানায়, তখন ভানুমতিও অনুপকে কল করে বিক্রমের সেই গ্রুপের মেম্বার হওয়ার কথা জানায়। অনুপ তখন তাড়াতাড়ি করে বাড়ির দিকে রওনা হয়। সিটকে কোনো রকমের বাধা দিয়ে কাভিয়া পালাতে থাকে। কাভিয়া তখন তারার ঘরে যায় আর তাকে নিয়ে সুইমিং পুলে ঝাঁপ দেয়। এইদিকে সিট বিক্রমকে আঘাত করে উপরের ঘরে যায় কাভিয়াদেরকে মারতে। ততক্ষণে অনুপ এলে সে অনুপের উপরই আক্রমণ করে। অনুপ তার সঙ্গে লড়াই করতে করতে কাভিয়া তারাকে নিরাপদে রেখে আবারও ফিরে আসে। সে তখন বিক্রমের ব্যাগে তার অ্যাওয়ার্ডটা খুঁজে পায়, আর সেটা দিয়েই সিটের মাথায় আঘাত করে, আর সে সেখানে আহত হয়ে পড়ে। কিন্তু ভয়, আতঙ্ক আর ফ্রাস্ট্রেশনের কারণে কাভিয়া সিটের মাথায় বারবার আঘাত করতে থাকে, আর ফলে সেখানেই সে মারা যায়। কিছুক্ষণ পর ভানুমতি সেখানে এসে পৌঁছায়। পরের দৃশ্যে কাভিয়াকে হসপিটালে ভর্তি করা হয়, আর তাকে জানানো হয় বিক্রমের জ্ঞান ফিরে এলে তাকে গ্রেফতার করা হবে, আর সিটের বডি তার বাবা মাকে হস্তান্তর করা হয়েছে শেষকৃত্যের জন্য। কাভিয়া যেহেতু সেলফ ডিফেন্সে এই কাজ করেছে, তাই তার উপরে কোনো কেস হবে না। কাভিয়া বলতে থাকে তার সাথে কেন এসব হচ্ছে, সিটি বা কেন এসব করেছে। তখন ভানুমতি জানায় সিটের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, তার জিনিসপত্র, আচার আচরণ পর্যবেক্ষণ করে বোঝা গেছে সে মেয়েদের আত্মনির্ভরশীল হওয়ার ব্যাপারটা পছন্দ করে না। সে চাইতো মেয়েরা যেন বাসাতেই থাকে, রান্নাবান্না করে, কাপড় ধোয়, মাঝে মধ্যে ঘরটা ঝাড়ু দেয়। তারা পুরুষের থেকে বেশি সফলতা অর্জন করুক, এটা সে কোনোভাবেই চাইতো না। এটা এক ধরনের মানসিক সমস্যা, যেখানে পুরুষরা মেয়েদেরকে ছোট করে দেখে। এরপর ভানুমতি অফিসে গেলে জানতে পারে সিট এবং মাধবকে কেউ ইউরো দিয়েছিল, যেগুলো তারা একটা ব্যাংকের ম্যানেজারের মাধ্যমে কনভার্ট করে, কিন্তু কে তাদেরকে বিদেশ থেকে ইউরো দিয়েছে তা এখনো জানা যায়নি। এরপর আমাদেরকে কাভিয়াকে দেখানো হয়, যেখানে তারা নতুন গেম লঞ্চ করে এবং ইনভেস্টররা রওশনকে মাস্ক মাইহেম গেম সম্পূর্ণ বন্ধ করে দিতে বলে, কারণ ইনভেস্ট করার ফলে কোম্পানির 60% শেয়ার এখন ইনভেস্টরদের দখলে চলে গেছে, যে জন্য রওশনকে তার কথা মতোই কাজ করতে হবে। কিন্তু রওশন ইনভেস্টরের কথায় কাজ করতে রাজি না। এরপর আমাদেরকে কিছু ডার্ক ওয়েবের চ্যাট দেখানো হয়, যেখানে গৌতম ছিল এবং সেই রাতে সেই পাবে সে ছিল যেখানে ছিল কাভিয়া। সেদিন তাকে সিটেরা ধরে নিয়ে যায়। এই দৃশ্যের মাধ্যমে আমাদেরকে একটা ইঙ্গিত দেওয়া হয় যে গৌতমী হয়তো আসল মাস্টার মাইন্ড, সে হয়তো আড়াল থেকে এই সব কিছুই করেছে। তাহলে কি গৌতমী আসল কালপ্রিট, আর কাভিয়ার বিপদ কি এখনো সম্পূর্ণ কাটেনি? এই প্রশ্নের মাধ্যমে সিরিজের কাহিনী শেষ হয়। তো প্রিয়জনেরা, এই ছিল আমাদের আজকের সিরিজ এক্সপ্লেনেশন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাকে ঘটনাটি শোনাচ্ছিলাম আমি সাইফ বিন রহমান। আজকে বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয়জনের খেয়াল রাখুন। আল্লাহ হাফিজ।